বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন যে কমিশন রয়েছে তাদেরকে আমরা বারবার বলে এসেছি যে লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি না হয় সেখানে আপনাদের এই দায়টা কিন্তু কোনো ক্রমেই আপনারা এড়াতে পারবেন না। কিন্তু আমরা যেটা বাস্তবে লক্ষ্য করছি যে এখন পর্যন্ত নির্বাচনের মাঠে এখনও লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমরা কিন্তু অনেকটা শঙ্কিত, আমরা অনেকটা কিন্তু হতাশ। এই জন্য নির্বাচন কমিশনকে বলবো এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা আমাদেরকে বলেছিলেন যে আপনারা এমন একটা নির্বাচন উপহার দিবেন যেই নির্বাচন মানুষ স্মরণ রাখবে। তাই সেই কথাটা আমি স্মরণ করাই দিয়ে বলছি যে আপনারা এই পরিবেশ তৈরি করবেন। আর যদি তৈরি না করেন, এখনই তো আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় যে সহিংসতা চলছে, যে ধরনের একে অপরের প্রতি কঠিনভাবে আগ্রাসী ভূমিকা নিয়ে যে অবস্থান তৈরি করছে, যেমন আমাদের ভোলাতে আমাদের মেয়ে কর্মীদের উপরে, আমাদের প্রার্থীর বড় মেয়ের উপরে যে অনাকাঙ্ক্ষিত যে ধরনের আচরণ এবং এক কথায় হাত তোলার মতো যেটা আমরা ঘটনা শুনছি, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। আর এটা আমরা বলবো প্রশাসন সহ নির্বাচন কমিশনে যারা রয়েছেন এর বিহিত ব্যবস্থা যদি আপনারা না করেন তাহলে সামনের পরিবেশের জন্যে এবং খারাপ হওয়ার জন্য দায়িত্ব আপনাদের মাথায় নিতে হবে। এই জন্য আমি আর বিশেষ করে বাংলাদেশের মানুষকে আমরা বলবো, বাংলাদেশের জনগণকে বলবো যে আমরা 54 বছর পর্যন্ত আমরা যাদের মাধ্যমে দেশ পরিচালিত হতে দেখেছি, এর পরিবর্তন আসলে বাস্তবে দরকার। কারণ এই পরিবর্তন না হলে আবার পুরাণ যদি নতুনভাবে আমাদেরকে নতুন কোনো ভালো কিছু দিবে এ আশা আমরা করতে পারি না। তো এবছর এই নির্বাচনে ভালো একটা পরিবেশ তৈরি হয়েছিল যে আমরা প্রথম 8 দলীয় একটা সমঝোতা চলছিলাম। এবার পরে আমাদের সাথে আলোচনা এবং না করেই অন্য অন্য দলগুলো এখানে যুক্ত হলো। পরবর্তীতে জামাতের নেতৃত্বটা তাদের হাতে নিয়ে তারা নেতৃত্বের মাধ্যমে আমাদেরকে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু আমাদের যে বড় একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে ইসলামের পক্ষের একটা শক্তি উত্থান হবে, কিন্তু সেই আশার মধ্যে সেটা একটা অন্ধকারের মতো সেটা চলে আসছে, আশার আলোর পরিবর্তে। এরপরে বাধ্য হয়ে আমরা যখন দেখেছি যারা তারা ইসলামী শরিয়া অর্থাৎ ইসলামকে তারা রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নিতে চায় না, তখনই বাধ্য হয়ে আমরা ওখান থেকে সরে এসে আমরা যে কমিটমেন্ট করেছিলাম জাতির সামনে যে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিব, সেই বাক্সটা নিয়েই এর হেফাজতের জন্যই আমরা ইসলামের পক্ষে এখন হাত পাখা